আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, যেটা কিনা দেখার সাথে সাথে সবার জিভে পানি চলে আসবে। পাঙ্গাস মাছটা অনেকেই পছন্দ করে না একটা কারণের জন্য, যেটা হচ্ছে সবাই বলে পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস মাছের ডিমে নাকি অনেক বেশি গন্ধ লাগে। তাদের জন্য ছোট ছোট টিপস নিয়ে আজকের আমার এই ভিডিওটা। বেশ বড় সাইজের একটি পাঙ্গাস মাছ এনেছে আমাদের, তো সেইখান থেকে এত বড় বড় 2 কোয়া ডিম বের হয়েছে আর বেশ কিছুটা তেলও বের হয়েছে। এখন এই ডিম দুটোকে আমি ছোট ছোট টুকরা করে নিলাম আর লেবুর রস এবং লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। তারপর উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য নিয়েছি এখানে 1 চামচ জিরা, 1 ইঞ্চির মতো আদা আর দেশি রসুন থেকে একটি রসুন নিয়েছি, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে মশলাটাকে বেটে এক সাইডে রেখে দিলাম। এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল আর সেখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি দুটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাগুলা। একে একে সব মশলাগুলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব ছোট সাইজের একটি টমেটো। আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটোটাকে এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে টমেটোটা কিন্তু একদম গলে মশলার সাথে মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সে পাঙ্গাস মাছের ডিমটা এবং তেলটা। তো ওই ডিমটা দিয়ে কিন্তু আমি 5 মিনিটের মতো লো আঁচে রেখে দিয়েছিলাম। মানে এখন আমি অন্য পাশে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে ডিমটা একটু শক্ত হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশে 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। এতে করে ডিমটা কিন্তু শক্ত হয়ে গেছে, নাড়াচাড়া করলে আর ভেঙে যাবে না। তো এখন 2 সাইডে কিন্তু 5-10 মিনিট আমি রান্না করে নিয়েছি। অনেকেই মনে করে মাছের ডিম রান্না করতে বেশি সময় লাগে না। আসলে এটা একদমই ভুল ধারণা। যে কোনো মাছের ডিম সেদ্ধ হতে কিন্তু তুলনামূলক একটু সময় লাগে। আমি এখানে এর জন্য গরম পানি দিয়ে দিলাম, আর গরম পানিটা দিলে কিন্তু ভালো হবে। খাওয়ার সময় মাছের ডিমের ভিতরে যে একটা কাঁচা কাঁচা ভাবটাকে এটা থাকবে না। তো এটা কিন্তু আমি বেশ প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এখন ঝোলটা মাখো মাখো অবস্থায় চলে আসছে। এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি, আর এই ধনিয়া পাতা দিলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা মজা হবে। এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। যারা পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস মাছের ডিম খেতে পছন্দ করেন না, তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এবং আমি উপর থেকে একটু বেশ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটার জন্য খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং খেতে অনেক বেশি টেস্ট লাগবে। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এবং পাঙ্গাস মাছের ডিম সেম এই প্রসেসে যদি রান্না করেন, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আল্লাহ হাফেজ।